উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের প্রতি আমার শুভেচ্ছা রইল। আমি আজকে এই মহান মে দিবস উপলক্ষে এই সমাবেশে উপস্থিত হয়ে অনেক আনন্দিত এবং সেই সাথে আমি অনেক প্রকাশ করছি, কারণ এই মে দিবসে দাঁড়িয়ে আমাকে আজকে বলতে হচ্ছে যে আমাদের রমজান ঈদে অনেক বছর এই গাজীপুরে বাকি আছে। আমি বিশেষ করে বলতে চাই, আমাদের শ্রম সচিব বলেছিলেন আমাদের সকল বকেয়া বেতন বকেয়া পাওনাদি দিয়ে এই মে দিবসে আমাদের 50 জনকে অন্তত ভাত দিবে, কিন্তু সেটি তারা করতে পারেনি। আমাদের কাছ থেকে তারা আরো 7 দিন সময় নিয়েছেন, আমরা সেটি তাদেরকে দিয়েছি। আমি সরকারকে বলে দিতে চাই, আমরা কিন্তু এখনো পজিটিভ আছি। আমরা 7 তারিখ পর্যন্ত দেখব আমাদের সকল বকেয়া পাওনাদি 7 তারিখে যেতে হবে এবং ছাড়াও গাজীপুরে যে সকল বকেয়া যে সকল ভিত্তিতে বকেয়া ইনভয়েস আছে অবিলম্বে সেগুলো পরিশোধ করার জন্য আন্দোলন করেছে। সেটি আমরা তখন দেখছি যে তারা আমাদের এই স্বাধীনতা 8 ঘন্টা করে দিয়েছে, আমাদের যারা 8 ঘন্টা করে দিয়েছেন, আমরা তাদের জন্য আজকে এই মহান মে দিবস পালন করছি। আমরা দাবি আদায়ের কথা বলতে পারছি। আমরা আজকে সরকারকে আবারও বলে দিতে চাই, আমরা সরকারের বিপক্ষে নাই, আমরা কোন মালিকের বিপক্ষে নই। আপনারা সুন্দর করে দেশ পরিচালনা করুন এবং আপনারা সুন্দর করে কারখানা পরিচালনা করুন, যাতে আমাদের বেতন বোনাস আমাদের যে সকল পাওনাদি আছে সময় মতো দিয়ে দিবেন। আমরা জানি যে মালিক 7 কর্মদিবসের মধ্যে বেতন দিতে হয়, কিন্তু বকেয়া রাখার পরেও এই মালিকের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে না, কেউ করে না। আমরা রাস্তায় গেলে আন্দোলন করলে আমাদের উপর দমন পীড়নের চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই না কোন মালিক যদি 7 কর্মদিবসের মধ্যে বেতন না দেয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। আমরা বলতে চাই, যেহেতু আমাদের উপর দমন পীড়ন চলে, এই দমন পীড়ন বন্ধ করতে হবে। শ্রমিক লুটে তাহলে সবকিছু সম্ভব। আমরা ইতিপূর্বে দেখেছি 1 সেঞ্চুরি একসাথে আন্দোলন করে। আমরা আজকে এখান থেকে ঘোষণা দিতে চাই, এখানে গাজীপুরের সকল কারখানা শ্রমিকরা ভর্তি হয়েছেন। আমরা আগামী দিনে একজনের প্রতি অন্যায় হলে সবাই একসাথে প্রতিহত করব। আজকে আমরা অঙ্গীকার করবো 1 সেঞ্চুরিতে সমস্যা হলে পুরো বাংলাদেশ যাবে একজনের ভেতরে হবে, তাহলে সম্ভব। কারণ আন্দোলনের বাইরে কোনো কিছুই বাংলাদেশে করা সম্ভব নয়। সবাই প্রস্তুত থাকবেন। 7 তারিখ যদি কোনো কিছু হয় আমরা ডাক দেব। আমরা 7 তারিখ যদি কোনো কিছু হয়, আমাদের স্যালারি মিসিং হয়, আমাদের সকল বকেয়া যদি মিসিং হয়, আমরা ডাক দিলে একসাথে পুরো গাজীপুর তথা বাংলাদেশের সকল শ্রমিক একসাথে রাস্তায় নেমে পড়বো। আমরা বলে দিতে চাই, আজকে এই বকেয়া বেতন আমাদের মে দিবসের আগে থাকলেও সরকার আমাদেরকে আহ্বান জানিয়েছে, আমাদের কাছে সময় চেয়েছে, আমরা সেটি দিয়েছি। আমরা বলেছিলাম মে দিবসের আগে সকল পাওনাদি দিতে হবে এবং আমাদেরকে সেটি আশ্বাস দিয়েছিলেন আমাদের শ্রম সচিবালয় থেকে শ্রম সচিব আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন উপদেষ্টা
তাদের কথা আমাদের মালিক প্রত্যাহার করেছে। আমরা দেখতে চাই মালিক কি সরকারের উপর দেখি মালিকরা যেভাবে মন চায় সেভাবে আমাদের দিয়ে খেলবে, সেটা রাখতে দেওয়া হবে না। এই বাংলার চোখে ব্যবসা করতে হবে, ন্যায্যভাবে করতে হবে। সকল শ্রমিকের যে আইন আছে এই আইন সংশোধন করতে হবে। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে যত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ইচ্ছা মতো আইন বানিয়ে তারা সে আইনের আশ্রয় নেয়। শ্রমিকের পক্ষে কোনো আইন নেই। আইন ছাব্বিশ দ্বারা আছে 120 দিনের মজুরি প্রত্যেক শ্রমিককে দিতে হবে যদি ছাড়াই করে। কিন্তু তারা কি করছে, আইনের মধ্যে অনেক ফাঁক রেখেছে। আইন সুস্পষ্ট ক্লিয়ার থাকতে হবে, আইন সুস্পষ্ট ক্লিয়ার থাকতে হবে। কি করলে শ্রমিক কি পাবে, এটা শ্রম মন্ত্রণালয়কে আমরা আবেদন করব। আইন সংস্কার করব এবং আইনের সুস্পষ্ট দেখতে দিবে। আইন সংস্কার করবে যাতে আজকের পরে কোন শ্রমিক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি সবাইকে আরেকবার আহ্বান জানাই, যদি যেখানে অন্যায় হবে সেখানে প্রতিরোধ হবে। একজন ডাক দিলে সবাই একসাথে রাস্তায় নেমে আসতে হবে। বাংলাদেশ আন্দোলনের বাইরে কোনো কিছু সম্ভব হয় না। সবাই সতর্ক থাকবেন, সবাই একজোটে থাকবেন। আজকে আমার বিপদ, কালকে আপনার বিপদ হবে। অর্থাৎ ডাক দিলে পুরো গাজীপুর তথা বাংলাদেশের সকল শ্রমিক তাদের একজোটে ফিরে পড়ে এই অঙ্গীকার আমরা করে দিতে চাচ্ছি। এই অঙ্গীকার থাকবে আমাদের কেন্দ্রের দূর থেকে এই অঙ্গীকার করতে পারলাম না। আগামী দিনে আমরা যখনই যেখানে অন্যায় হবে সেখানে ঢুকে দেওয়া ইনশাআল্লাহ। এবার মঞ্চে আগমন করার জন্য অনুরোধ করা যাচ্ছে আমাদের আন্দোলনের আহত শ্রমিক আন্দোলন ওনার আগমন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নাইমুদ্দিন এগারো গ্রামের ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনয় অনুরোধ করা যাচ্ছে। আসলে বক্তব্যের তো এখানে কিছু নাই, আমরা খেটে খাওয়া মানুষ। আমরা দেখেছি যে যেভাবে বাংলাদেশে শ্রমিক শ্রেণীর উপর নির্যাতন জুলুম সহ আজকে যে আমরা মহান মেয়েদের প্রস্তাবনা করতেছি যে শিকাগো শহর থেকে শিকাগো শহরে মানুষ এই 8 ঘন্টা কাজের দাবিতে 8 ঘন্টা বিশ্রামের দাবিতে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে বিজয় অর্জন করে সারা পৃথিবীতে খেলা দেখিয়েছে যে মে দিবসে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে স্বীকৃতি দিয়েছে যে মহান মে দিবস উদযাপনে। দুঃখের বিষয় হলেও সত্য যে আমাদের প্রতি বছর মে দিবস আসে, দিবস আসে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা যে ভাগ্যের জন্য এদেশের মানুষ 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিল, যে মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, আজকে সব নির্বাচনে আমরা অনেক দেখেছি যে সাধারণ মানুষকে ভুলিয়ে ভালিয়ে যারা ক্ষমতায় যায় শুধু ক্ষমতায় গিয়ে
লুটপাটে করে গরিব মানুষের কোনো কল্যাণে আসে না। এজন্য আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে, সেই শত্রু চিনতে হবে যে আপনার শত্রুকে, আপনার বন্ধুকে, যে শত্রু যে বন্ধু আপনাদের এখন কিনে নিতে হবে। আজকে সারা বাংলাদেশে মহান মে দিবস যেভাবে উদযাপিত হচ্ছে, উদযাপনের রং তামাশা দেখা যাচ্ছে। আপনারা বুঝে নেবেন যে কারা আপনাদের পক্ষে, কারা আপনাদের বিপক্ষে। আসলে আমি আর বক্তব্য দিতে পারবো না, বক্তব্য আসলে সবাইকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য আছে বেসিক কোচিং লিমিটেডের অন্যতম শ্রমিক প্রতিনিধি মামুন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। উপস্থিত সহযোগী মানুষ, আমরা শ্রমিক যারা, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তৃতা দীর্ঘায়িত করবো না, ঠিক আছে? বক্তৃতা আমি দীর্ঘায়িত করবো না। আমি একটা কথাই বলতে চাই, আজকে আমরা যে মে দিবস পালন করতে আসছি, এটা যেন আমাদের সফল হয়। এবং আমাদের কেন্দ্রের গ্রুপ নিয়ে যে নাটক চলছে, আমি গভর্নমেন্টের সাথে সম্মানের সাথে জানাতে চাচ্ছি যে আমাদের কেন্দ্রের নিয়ে আর কোনো নাটক করবেন না। আমাদের শরীরে আর টাকা দেবেন না, সরকারি টাকা দিতে চাইছে, সরকারি দিবে, আর কোনো বাহানা করবেন না। কেন্দ্রের শ্রমিকদের মধ্যে যাই, আমাদের আন্দোলন চলছে, চলবে যতক্ষণ আমাদের একটা পাওনা দিন না পাবো, মালিক বিদেশে যেয়ে বসে থাকবে, আমাদের টাকা দিয়ে মালিক বিদেশে যেয়ে বসে থাকবে। এই ফিরুজে ঘুমায়, এই ফিরাইতে চলে, আমরা এই দেশে না খায় থাকি। আমরা কি মানুষ নাকি তাদের কিছু মনে হয় না? আমাদের শ্রমিক ভাইদেরকে নিয়ে কথা বলতে হবে। আমরা সবাই একতাবদ্ধ হয়ে মালিকের পক্ষে লড়তে চাই। আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করতে চাই। আর আমাদের দাবির জন্য যা যা করতে দরকার আমরা তা তা করতে চাই। এমনকি আমাদের দাবি যতক্ষণ পূরণ না হবে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আসলে বক্তৃতা বেশি বর্ণনা করবো না, সবাইকে সাহায্য করে আমার বক্তৃতা এখানে শেষ করছি। ধন্যবাদ। আমার ভাইকে অসংখ্য ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের বক্তব্য আছে একটা শ্রমিক প্রতিনিধি, ওনার বক্তব্য রাখার জন্য বিষয় গ্রহণ করা আছে।